নমস্কার গোপুসোনা। আর গোপুসোনার ভক্তদেরও আমার নমস্কার। তোমার ভক্তদের কাছে আমার একটা কথা আর কি। কথাটা কি, এক ভক্ত মানে মেয়ে, সে কমেন্ট করেছে আমার ভিডিওতে, কেন জানি না, আমাকে অনেক বেশি বেশি কথা বলে কমেন্ট করেছে। কি জানি আমি কি অপরাধ করেছি। আমি ভিডিও করি ঠাকুরের ভিডিও, আমি গোপাল সোনার ভিডিও করি, আর তো কোনো কিছুই করি না। আর তোমাদের কাছে একটু অনুরোধ করি যে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আমার ভাই বোন মা বাবা দাদা দিদি, আমি তো এইভাবে অনুরোধ করে বলি, আমি তো কোনো খারাপ কিছু বলি না। তাতে তার কি রাগ হয়েছে জানি না, ও কি জানি না, কেমন এমনভাবে বলছে মনে হচ্ছে কোনো ছেলে। আমি ছেলে না, আমি তো একটা বয়স্ক মহিলা। আমার এই যে 59 থেকে 60 বছরে পড়লো, আমার নাতি নাতনি হয়ে গেছে। তা আমাকে এরকম করে কমেন্ট করার, ও তো এখনকার যুগের মেয়েরা সবই তো জানে, চ্যানেলে খুঁজলেই তো নাম খুঁজে পাবে যে মহিলা ছেলে না মেয়ে। আমি তো মেয়ে না, আমি মহিলা, আমি মেয়েও না। তা এমনভাবে বলেছে, আমি কমেন্ট করেছি, এত ভালো সুন্দর করে বলেছি, ওর উত্তর দিয়েছি, ও তাতে আরও রেগে গেছে, আরও রেগে গেছে। কি জানি, আমি তো জানি যে আমার মাথায় ছিট আছে, আমার মাথা খারাপ, কিন্তু ও ও তো মনে হয় অল্প বয়সের মেয়ে, ওর কি মাথা খারাপ নাকি? ও এভাবে কথা বলছে কেন জানি না, এরকম কথা বলছে কেন। আমি সবাইকে এত অনুরোধ করে কতভাবে কত করে আমি করি, আমি গোপালকে যেমন আদর করি, গোপুর ভক্তদেরও আমি তেমনভাবেই ভালোবেসে ভক্তি করে, যে যেমন তারে সেইভাবে আমি করি, অনুরোধ করি। তা ও কেন এত রাগলো ভগবান জানে, জানি না। আমার এই ভিডিও যদি দেখো তুমি, তাহলে বুঝতে পারবা, তুমি তো আমার গলার সুর শুনলেই বুঝতে পারবা যে আমি মেয়ে না ছেলে। তা তুমি সেটুকুও বোঝো না যে আমি মেয়ে না ছেলে? শর্ট ভিডিও দেখে এই করেছে, শর্ট ভিডিওতে আমার শ্যুট নেই, কিন্তু তুমি একটা আমার ওই বিষয়ের একটা বড় ভিডিও তো আছে, তা বড় ভিডিও দেখলে তো তুমি বুঝতে পারবে না। আমি মানে কোনো খারাপ কথা বলি না, আমি খারাপ ঘরের মেয়ে না, খারাপ ঘরের বউও না, আমি ভদ্র ঘরের মেয়ে, ভদ্র ঘরের বউ। আমি বানাই কেন? আমার অসুবিধা আছে, আমি তো সে অনেকবার বলেছি অনুরোধ করে যে আমার মাথায় অসুবিধা আছে, আমার শরীর ভালো না, তার জন্যে মন ভালোর জন্যে আমি এই গোপুর পুজো তো সেবা যত্ন মন ভালোর জন্যে করে না, সেটা তো আমি করি, সেটা আমার কর্তব্য, আমার একটা আর কি। গোপুর পরে আমার ভালোবাসা, তাই আমি গোপু নিয়ে এসেছি। আর আমি কোনো ভিডিও বানাই ওই জন্যে যে আমার মনটা ভালো থাকবে, তাই আর কি। তা সেই জন্যে আমি ভিডিও বানাই, আমার ব্রেনে রক্ত জমা আছে, আমি সব সময় ওষুধ খেয়েই থাকি আর কি। আর এইভাবে বললে কত দুঃখ লেগেছে আমার, কেন এরকম করে বলল? আমার স্বামী, আমার বাবাও পুলিশের চাকরি করতো, বেঙ্গল পুলিশে। আমার স্বামী সেন্ট্রালে সিআরপিএফে চাকরি করতো, সেন্ট্রাল রিজার্ভ পুলিশে। তা তা আমি মানে কি এমন খারাপ কথা বলেছি? এখন আমি যেভাবে বলছি এইভাবেই তো আমি বলি সব সময়, আমি সব সময় এইভাবেই বলি কথা। আমার দুটো ছেলে, আমার মেয়ে নেই, বৌমারা আমার মেয়ে, তাই আমি মেয়েদের তো আরও বেশি ভালোবাসি। আমার বৌমারা, আমার সারা গ্রামের মানুষ, যত মানুষ চেনে, আমি গ্রামে যাই না, তবে জানে, তারা আসলে তা বলে বলে যে তুমি ভাগ্য করে দুটো বৌমা পেয়েছো। আর তুমিও মানে, আর একদিন আমার এক দেওর আর কি বলছে যে ভাগ্য করে বৌমারাও শাশুড়ি পেয়েছে। তা সে যাই হোক, তুমি তো আমাকে চেনো না, তাই তুমি এরকম করে বললে, চিনলে হয়তো বলতে না। আর তুমি আমার ভিডিও দেখে সুর শুনেও তো বুঝতে পারো যে আমি মহিলা, আমি তো ছেলে না। তা তোমার সঙ্গে আমি আর কি করবো বা কিছু। তা তুমি যাই হোক ভুল বুঝো না, তুমি আমার মেয়ের মতো বা বোনের মতো বা দিদির মতো। আমিও জানি না যে তোমার কত বয়স, কত কি জানি না। আমি 60 বছরের এই যে পা দিলাম মহিলা। তা তুমি যদি কোনো তুমি মনে দুঃখ পেয়ে থাকো, তাহলে আমাকে ক্ষমা করে দিও, আমি ক্ষমা চাইছি। আর
ভালো থেকো, আর আমার জন্য একটু ঠাকুরের গোপালের কাছে কামনা করো যে আমি যেন ভালো থাকি। আর আমার ভিডিওতে তোমাকে আবার বলছি, লাইক শেয়ার কমেন্ট করে দিও। আমার অনুরোধ রইল, সব ভক্তদেরই বলছি, আমার ভিডিও দেখে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমিও ওর পরে রাগ করিনি, না বুঝে করে বলেছে ঠিক আছে, আমি রাগ করিনি। কারণ আমি আমি তো বললাম যে যদি আমার মেয়ে হতো তাহলে তো আমি রাগ করতে পারতাম না। তাই আমি সেটা ভেবেই আমি রাগ করিনি। যাই হোক, ভালো থেকো, আর আমার জন্য কামনা করো, আর আমার গোপু সোনার জন্য কামনা করো। আমার বৌমারাও সব ভালো ঘরের মেয়ে, আর তারা দেখতেও অনেক সুন্দরী। আমার মনে হয় গ্রামের ভিতরে আমার দুই বৌমাই সব থেকে সুন্দরী, আর তাদের ব্যবহার দেখে সবাই খুব ভালোবাসে তাদের। আমার বড় বৌমা তো ওই মাঝে আগে ছিল কিছুদিন, আর এখন মাঝে বছরে একবার করে আসে, দিল্লিতে থাকে। আর দিল্লিরই মেয়ে, কিন্তু বাঙালি আর কি। আর আমার ছোট বৌমা এই কাছেই বাড়ি, ওদের হচ্ছে লাভ ম্যারেজ। আর বড়টাকে আমরা দেখে শুনেই এনেছি। আর মানে খুবই ভালো, আর খুবই ভালো ঘরের মেয়ে দুজনই। আর দেখলে তো বুঝতেই, এখন দেখাবো কী করে, খুবই সুন্দরী তারা দেখতে দুজনই। তাই আমার বৌমাদের পরেও আমি রাগি না। আমার অসুস্থ শরীর, তাও বৌমাদের একটু আর ছোটো বৌমার তো শরীর ভালো না, ওরও একটা ব্লাড ক্যান্সার আছে আর কি, তা তো সারা জীবন ওষুধ খেতে হবে। আমার ওই জন্যে আরও আমি কিছু বলি না। ও অনেক সময় রেগে যায়, অনেক মানে মেয়ে নিয়ে আর কি রাগে, কিন্তু ছেলে একটু বকা দেয় যে ওরকম করে রাগ রাগ করতে পারবা না, করতে পারবা না। তা আমি সব সময় বলি যে দেখ, ওইভাবে বলতে নাই, তুই ভালোভাবে বল, যে ওরকম করে বলে না, বুঝিয়ে বলো, বাচ্চা বুঝতে পারিস না। তা সবসময় রেগে কথা বলিস কেন? বলছে তাহলে ও সব কেন বোঝে না? আমি বলছি বোঝে না, সব ওর শরীর ভালো না, সেজন্য বোঝে না। অনেক ভাগ্য করেই আমি বৌমা পেয়েছি, দুটো বৌমাই আমার অনেক সুন্দর, অনেক ভালো, তাদের ব্যবহার সব কিছুই সবাই বলে। আর আমিও খুশি আমার বৌমাদের উপরে। তাই সবার ঘরে যেন এরকম বৌমা আসে, আমি সেই কামনা করি। আপনাদেরও বৌমা যেন এরকম ভালো হয়, তাহলে সবাই খুশি হবেন, আর খুশি থাকবেন, সুখে থাকবেন। আমার আর দুটো আমার বড় ঘরে একটা নাতি, ছোট ঘরে নাতনি, তারাও সেরকম আর কি। আমার নাতনি তো মানে আরও সুন্দরী, সে বড় হলে তার নামেই আমি তার নাম রেখেছি চন্দ্রলেখা, সেই নামেই বুনু চন্দ্রলেখা চ্যানেল, আমার বুনুর নামে। ওর ভালো নাম, স্কুলে ভর্তি করেছে, এবারই ভর্তি করলো। তা ওর কাগজ কলমে নাম হচ্ছে সৃষ্টি, মানে জ্যোতিষী দেখিয়ে ওর নামকরণ করা হয়েছে সৃষ্টি নাম। আর এমনি আমি ভালোবেসে আমি নাম রেখেছি চন্দ্রলেখা। তা আর ওর জামা যা রেখেছে রাই। রাইতা আমার আর একটা চ্যানেল আছে, সেটাই রাই আর কি নাম দিয়ে রাখা। তা আপনারা আমার ভিডিও দেখবেন, আর আমার বৌমা, ছেলে, নাতি, নাতনি, সবাইকে, আমার স্বামী, সবাইকে আপনারা আশীর্বাদ করবেন, সবাই যেন ভালো থাকে। আর আমিও সবাইকে ভালো আশীর্বাদ করি, ভালোবাসি, যে সবার জন্য কামনা করি আপনারা সবাই ভালো থাকবেন, আর ভালো থাকুন। আর আমার ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আমার গপুকে দেখবেন, আমার গপুর দেখতে দেখুন কত মিষ্টি, কত সুন্দর চেয়ে আছে, মনে হচ্ছে সত্যিই বুঝতে পারছে সব কিছু। আমি যা বলছি শুধু বলতে পারছে না, আমি বুঝি কী বলে, আমি বুঝতে পারি। ও আমার পরে খুব খুশি আমার গপু, ওই যে আমার গপু খুব খুশি। আমি কতবার পড়ে গেছি, আমার গপুই বাঁচিয়েছে। আমার গপুর অনেক মহিমা। তাই আমার গপুর ভিডিও দেখবেন। আর আমি আবার পরের ভিডিওতে আবার অনেক কিছু বলবো, আপনাদের সঙ্গে আমি গল্প করি আমার মনের জন্যে, আমার মনটা ভালো রাখার জন্যে। তাই আর কি আমি ভিডিও বানাই, আপনারা লাইক শেয়ার করে দেবেন, আমি খুশি হব। আমার গোপুসোনা, আমার গোপুসোনা আদর আদর, আমার গোপুসোনা আদর আদর। তোমার মুকুটটা শুধু পড়ে যাচ্ছে কেন? মুকুটটা পড়ে যাচ্ছে কেন সোনার? আমার বাস গাড়ি এত শব্দ। নমস্কার, আবার কথা হবে আপনাদের সঙ্গে। নমস্কার, ভালো থাকবেন, নমস্কার।